উত্তরাতে একটা উত্তরাতে সে ফুটপাতেই ছিল, একটা ট্রাক এসে তাকে আর কি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় অ্যাকচুয়ালি, ট্রাক তার উপরে উঠে দেয়। আমরা সকালবেলায় ব্যাপারটা জানলাম, আমরা রাত্রেবেলা কোনো নিউজ পাইনি। আমরা জানলাম, আমরা ক্লাস করতে আসছিলাম, তার সাথে আমাদের আজকে ক্লাসে বসার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা তো বসতে পারলাম না। আর আমরা জানলাম যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কী অবস্থা পরে শুনলাম সে মর্গে। এবং ডিটেলস যখন জানতে চাই তখন জানতে পারি যে একটা ট্রাক এসে তারা ফুটপাতে ছিল, তারা তাদের মামাকে দেখতে গিয়েছিল, তাদের মামারও মৃত্যু হয়েছে গতকাল। তাকে দেখতে গিয়ে আসার পথে তাকে ট্রাক ড্রাইভারটা। সত্যি বলতে ও আমাদের ভার্সিটি, আমাদের ব্যাচের ওয়ান অফ দ্য বেস্ট একটা স্টুডেন্ট ছিল। অ্যান্ড আমাদের অ্যাজ এ ব্যাচমেট হিসেবে আমাদের যে কতটা খারাপ লাগা সেটা হয়তো আমরা বুঝাতে পারবো না। আমরা এমন একজনকে হারাইছি, মেবি 2 বছর পর ও একটা ভালো একটা ইঞ্জিনিয়ার হতে পারতো, বাট আমরা সেই ইঞ্জিনিয়ারকে হারাইছি। বিষয়টা হচ্ছে যে আর কত হারাইলাম, হয়তো আমি পাবো না, বাট আর কত এভাবে হারাইতে হারাইতে আর কত দিন চলবে? যদি সংস্কারের নামে যদি এই ব্যবস্থা যদি না ঠিক করা হয়, তাহলে এই সংস্কারের মানে কি? আর এই যে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে অহরহ, তার এটা কি লাভ হলো? কি ঘটনা, ওর বড় মামা মারা গেছিল, হসপিটালে দেখতে গেছে উত্তরায় ক্রিসেন্ট। তো আসার সময় আজমপুর ওরা সিএনজি ঠিক করতেছিল, রাস্তার পাশেই ছিল। তো তখন একটা ট্রাক এসে মেরে দিল আর কি ওদেরকে, স্পট ডেড। এখানে তো ওরা পাশে ছিল, ওরা রাস্তার মধ্যেও ছিল না, বা এমনি যে রাস্তা ক্রস করতেছে এ ধরনের কিছু না, এটা ইচ্ছাকৃত করছে। হয় নেশা করছে, অথবা সে ঘুমেছিল, ড্রাইভার ইচ্ছাকৃত মারছে। এটা মার্ডার, এটা সোজা কথা, এটা মার্ডার। পরিবারের অবস্থা কি বলবো, ওই ফাহিম যে ওর মা, ও যখন বয়স 2 বছর ওর মা মারা যায় লিভার সিরোসিসে। ও এক ভাই, 2 বোন আছে, বিয়ে হয়ে গেছে। বাবার অবস্থা রিটায়ার্ড পারসন, খুবই খারাপ অবস্থা, বাড়িতে থাকে না। তা সবারই তো মানসিক অবস্থা, সবারই খুব খারাপ অবস্থা। ইস টাইমে আর আপনারা কি ডিসক্রাইব করব, আমার নিজেরও অবস্থা ভালো না, কোলে পিঠে করে ওকে করছি, এই আর কি। আমার বোন আমার বোন মারা গেছে 2.5 মাস হয়, 2টা মেয়ে আর একটা ছেলে রেখে। তো আজকে আমার ভগ্নিপতিও মারা গেল এই দুর্ঘটনায়। এই পরিবারে আর দেখার মতো কেউই নাই। 2 বোন আর তার এক ভাই আছে, এদেরকে নিঃস্ব করে তার বাবা আজকে দুনিয়া থেকে চলে গেল এই ট্রাক অ্যাক্সিডেন্টে। এইভাবে দুর্ঘটনা আর কত হবে? আমরা এর পরিত্রাণ চাই। এই রকমের যদি দুর্ঘটনা হতে থাকে আমাদের, তাহলে আজকে দেখা যায় যে দুর্ঘটনা একের পর এক হচ্ছে, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আবার সরকার পদক্ষেপ নিলেও দেখা যায় আইন প্রয়োগ হচ্ছে, আইনের বাস্তবায়ন হচ্ছে না। আইন আছে দেশে, কিন্তু আইনের বাস্তবায়ন হচ্ছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের দুর্ঘটনা হচ্ছে, অহরহ হচ্ছে, এবং এটা নিয়ে অনেক কিছুই হচ্ছে, কিন্তু এর কোনো পরিত্রাণ আমরা পাচ্ছি না। তা আমরা এর পরিত্রাণ চাই। এরকমের আর কত জীবন ঝরে যাবে? ফোন দিলে আমি যাই ঘটনাস্থলে, যাই দেখি 2টা লাশ পড়ে আছে, নারী বুড়ি বাইরে গেছে গা পের দিয়া। একটা পাত্র বোঝাই ট্রাক ওইটাই, একটা না, এই যে বিদ্যুতের সুইচ দেয়, বিদ্যুতের একটা সুইচ দেয়, একটা বক্স, ওইটা সব ব্যাগ কইরা লাইছে। ওইটা ব্যাগ কইরা আই না ওই 2জন এই পাশে যারাই ছিল ওদের একটা মাইরা দিচ্ছে। আর একজন কুয়েত মুক্তি হাসপাতাল, পরে হ্যাঁ ও মারা গেছে। আমরা ওইখানে থেকে খবর পাই, পরে ওই লাশ লইয়া অ্যাম্বুলেন্সে আবার আমি আই, আর আমার ছেলে আর বাইরের ছেলে এরা এই লাশ লইয়া আইছে। আমরা ওই থানায় লাশের কাজ করি। পরে আমি গেলাম বাসা আমার কাবলার থেকে গেলাম, যাই দেখি এই অবস্থা। পরে আমি বললে দারোগায় সরতাল করে পাথর বোঝাই ট্রাক, ওই ট্রাকে মারছে। পরে আমি দেখে পরে লাশ আমি সরতাল কইরা পরে পুলিশের সাথে আমি লাশ মর্গে নিয়ে আসি। তখন একজন বেঁচে ছিল, ওইও হাসপাতাল মারা গেছে। সে বেঁচে আছে, তার পায়ে ব্যান্ডেজ আছে ওই যে আমার ব্যাগে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখন আমরা বর্তমানে রাস্তাঘাটের যদি অবস্থা দেখি, তাহলে তা হচ্ছে মূলত আমি বলবো যে অনেক বেশি ইনসিকিউর। আমরা রাস্তাঘাটে নিরাপদভাবে চলাচল করতে পারি না। আমরা দেখা যায় যে আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের প্রত্যেক দিন ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতে হয়। তো সেই ক্ষেত্রে রাস্তা পারাপার থেকে শুরু করে প্রতিটা জায়গায় ফুটপাতে বাইক উঠায় দেয়, অনেক 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 রকম আমরা সমস্যার সম্মুখীন হতে দেখি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের সমস্যাগুলোর কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এখন কমন হয়ে গেছে, এবং এতে যদি চালকও থাকে যে নেশাগ্রস্ত বা এই ধরনের কোনো
ইয়ার সম্মুখীন থাকে তখনও তারপরে হচ্ছে তার কোনো বিচার হয় না। আমাদের বাংলাদেশে প্রপারলি বিচার করা হয় না, ঠিক আছে? এতে গিয়ে কি হচ্ছে, মায়ের বুকগুলা খালি হইতেছে, প্রত্যেকটা সন্তান মারা যাইতেছে। এখন আমাদের দেশের বলতে গেলে নিরাপত্তার ব্যাপারটা জোরদার করা একদিনে সম্ভব না, অনেক সময় লম্বা সময় ধরে হচ্ছে গিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। তবে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে, একই সাথে তিনটা মানুষের তিনটা প্রাণ, তাজা প্রাণ চলে গেছে একদম। তো এখন কথা হচ্ছে যে আমরা চাই মালিক পক্ষের দায়বদ্ধতা থাকবে, এখানে যে ড্রাইভার ছিল তার প্রপার দায়বদ্ধতা দিতে হবে এবং এটার প্রপার বিচার করতে হবে। বিচার ছাড়া এটার কোনো সমাধান নাই, কারণ একই সাথে একজন চালক তিনটা প্রাণ, পরপর তিনজন মানুষকে একটা গাড়ির নিচে দিয়ে চাপা দেওয়া এটা কোনো মুখের কথা না, এটা অবশ্যই বিবেকবোধের ব্যাপার আছে, এটা মানুষের সেন্সের ব্যাপার আছে। আমি যখন স্টিয়ারিংয়ে বসবো, আমি নিজেও একজন চালক, আমি যখন স্টিয়ারিংয়ে বসবো আমার এটা দায়বদ্ধতা আছে যে আমার হাতে বাকি মানুষগুলো নিরাপদ কিনা। যদি সেই মানুষগুলো নিরাপদ না হয়, আমার লাইসেন্স কেন, আমার গাড়ির যে কোনো ইঞ্জিনে টাচ করার ক্ষমতাও আমার থাকা উচিত না। তো বাংলাদেশের বিআরটিএ এবং অথরিটি যারা আছে, প্রত্যেকটা চালককে, যারা স্পেশালি দেখা গেছে যে দিনমজুর যারা কুলি, যারা ড্রাইভার হচ্ছে, তাদের এই যে ড্রপ টেস্ট বলি আমরা, যে মাদককে আসক্ত কিনা, এই জিনিসগুলো ইনশিওর করে তারপরে তাদের হাতে, কারণ বড় গাড়ির লাইসেন্সগুলোকে হেভি লাইসেন্স বলা হয়, সেগুলো অনেক পাস এবং টেস্টের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। তো এই ধরনের লাইসেন্স হ্যান্ড ওভার করা মানে বিশাল একটা বাহন, বিশাল একটা ইঞ্জিনের দায়িত্ব ওই লোকটার উপরে বর্তানো হইতেছে। তো এই ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, শুধু আজকে আমার বন্ধু মারা গেছে, এখানে বাকি দুজন মারা গেছে, শুধু তারা না, এরকম আরও অনেক প্রাণ বাংলাদেশে আগেও গেছে, আস্তে আস্তে আরও অনেক বেশি যাবে। এবং একজন একজন করে আমাদের মতো তাজা প্রাণ থেকে শুরু করে যে কোনো বয়স্ক শিশু, যে কোনো অনেক মানুষই মারা যাবে। এখন আমরা দোয়া করি যে আল্লাহকে অনেক ভালো রাখুক, যেখানে রাখছে আল্লাহকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম দান করুক। এবং আমি আবেদন করব সরকারের কাছে এবং পুলিশের কাছে যে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ বিচার যতটুকু সম্ভব ততটুকুই করা হোক।